নিয়ে আমার কাছে মনে হয়েছে যে জাভা স্ক্রিপ্টে দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ফাংশন আর একটি হচ্ছে অবজেক্ট। শুধু তাই না, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট যদি আপনি জানেন তাহলে জেসন জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন যেটা আছে সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কেননা জাভা স্ক্রিপ্ট অবজেক্টের থেকে জেসন জানতে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। সো জেসনের ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি জেসন জানেন অর্থাৎ জাভা স্ক্রিপ্ট অবজেক্ট জানেন তাহলে আপনার নোএসকিউএলের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। যারা নোএসকিউএল নিয়ে ইন ফিউচারে কাজ করতে চান তাদের নোএসকিউএলের ধারণাটাও ক্লিয়ার হয়ে যাবে। আর নোএসকিউএল জেসনের ধারণা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি রেস্ট এপিআইয়ে একটা ধাপ এগিয়ে যাবেন। কেননা রেস্ট এপিআইয়ে মোস্ট অফ দ্য কাজ আমাদের জেসন নিয়ে কাজ করতে হয়, আর সেই জেসনটাকে কনভার্ট করে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট বানাতে হয়। আমি জেসন, নোএসকিউএল এবং রেস্ট এপিআই নিয়ে কিছু টিউটোরিয়াল বানাবো, সিলেবাসে আছে সেই টিউটোরিয়ালগুলো, সেখান থেকে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জেসন, নোএসকিউএল এবং রেস্ট এপিআই এর ধারণাগুলো। কিন্তু তার আগে আপনাকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট খুব ভালো জানতে হবে। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না জানলে আপনি আসলে জেসন, নোএসকিউএল, রেস্ট এপিআই এগুলো বুঝতেই পারবেন না। আর আজ আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে আমরা অনেক কথা বলবো, অনেক কিছু বুঝবো। আশা করি আপনাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্টের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে আজকের পরে। তো সবাই সাথে থাকুন, ইন্ট্রোর পরে ফিরছি। ওকে, তো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট জানার আগে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর আগে জানতে হবে। প্রথমে জানতে হবে অবজেক্ট কি, দেন আমাদেরকে জানতে হবে ইনস্ট্যান্স কি, তারপর অবজেক্ট প্রপার্টি কি, তারপর অবজেক্ট মেথডগুলো কি। সো অবজেক্ট কি, অবজেক্ট ইনস্ট্যান্স, প্রপার্টি, মেথড, এই ধারণাগুলো ক্লিয়ার হয়ে গেলে আশা করি আপনাদের অবজেক্ট নিয়ে যত প্রশ্ন সেই প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। আমি এগুলো আপনাদেরকে বলছি কেননা আমরা চাইলে সরাসরি কোডে চলে যেতে পারি, কিন্তু সেখানে গেলে হয়তো আপনারা কোড শিখবেন কিন্তু ইন ডেপথে একটু আলোচনা করা প্রয়োজন আমার মনে হয়েছে। এটা যদি আপনারা জানেন তাহলে আপনাদের ধারণাটা অনেক বেশি ক্লিয়ার থাকবে। আপনাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনারা ইন ফিউচারে অনেক ভালো কিছু করতে পারবেন। সো জাভাস্ক্রিপ্ট অবজেক্টে আমরা প্রথমে আলোচনা করব অবজেক্ট আসলে কি। অবজেক্ট বলতে আমি আমার ভাষায় বলে থাকি যে কোনো কিছু সাধারণ নাম বা কোনো কিছু টাইপ। যেমন সাধারণ নাম এটা কেমন, যেমন আপনার আমার সাধারণ নাম হচ্ছে আমরা মানুষ। সিয়াম নামে একটা মানুষ হইতে পারে, রুবেল, রুবায়া, জসিম, জেসমিন, জেসন এরকম হতে পারে। অ্যানিমাল হইতে পারে টাইগার, লায়ন, মানকি, টর্টাইস। ডিভাইস হতে পারে মোবাইল, কম্পিউটার, ট্যাব। ওকে, তো এখন আসি ইনস্ট্যান্স কি। ইনস্ট্যান্স কি সেটার আগে আমরা একটু দেখে নেই যে ম্যানকে আমরা কিন্তু দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে পুরুষ মহিলা, মেল ফিমেল। তো মেলের ভেতরে কি থাকছে, সিয়াম নামের যে ছেলেটা সেটা মেল, রুবেল, জনসন। আর ফিমেলের মধ্যে রুবায়া, জেসমিন, তারা ফিমেল। সো রুবায়া, জেসমিনের সাধারণ নাম কিন্তু তারা মহিলা। সিয়াম, রুবেল, জেসন এরা হচ্ছে কি পুরুষ, এদের সাধারণ নাম হচ্ছে পুরুষ। কাজেই মেল ফিমেল এরাও কিন্তু অবজেক্ট হইতে পারে। আর মেল ফিমেল মিলে হচ্ছে ম্যান, ম্যানটাও অবজেক্ট হইতে পারে, যদিও ইন ডেপথে আলোচনা করলে সেটা অন্য কিছু। আবার অ্যানিমালকে আমরা বলতে পারি টাইগার, একটা অ্যানিমাল, মানকি অ্যানিমাল। টাইগারের ভেতরে আবার কিছু টাইগার আছে, সেই টাইগারগুলোর সাধারণ নাম হচ্ছে টাইগার, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, ক্যাপসিয়ান টাইগার, হোয়াইট টাইগার। আবার মানকি আছে যেমন স্পাইডার মানকি, ভারভেট মানকি, হাওলার মানকি। সো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, ক্যাপসিয়ান, হোয়াইট টাইগার, এই সবগুলো সাধারণ নাম কিন্তু টাইগার। কাজে টাইগার হচ্ছে এগুলোর অবজেক্ট। আবার যে 3 প্রকার মানকি আছে, আরও অনেক মানকি আছে, তাদের সাধারণ নাম হচ্ছে এরা মানকি। কাজে মানকি এবং টাইগারও অবজেক্ট হতে পারে। আবার মোবাইল, আইফোন, স্যামসাং, ভিভো এরা হচ্ছে মোবাইল। সব মোবাইল কিন্তু আবার ডিভাইস। কাজে মোবাইল হতে পারে আমাদের অবজেক্ট। আবার ক্যামেরা, সেটা হচ্ছে নিকন ক্যামেরা হতে পারে, সনি ক্যামেরা হতে পারে, ক্যানন ক্যামেরা হতে পারে। সেই নিকন, সনি, ক্যানন ক্যামেরাগুলো কিন্তু আমাদের সাধারণ নাম হিসাবে আমরা বলতে পারি ক্যামেরা। কাজে ক্যামেরা হচ্ছে একটা অবজেক্ট। সো এখান থেকে যেগুলো বক্স করা আছে এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট, মানে এগুলো অবজেক্ট হতে পারে। আর নিচে যেগুলো বক্স করা নাই এগুলো হচ্ছে আমাদের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে কি, একটা অবজেক্টের ভ্যালু যেটা হতে পারে। যেমন মেল অবজেক্টের ভ্যালু হতে পারে সিয়াম, টাইগার অবজেক্টের ভ্যালু হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার, আর একটা মোবাইল হতে পারে সেটা আইফোন। সো এই আইফোন, স্যামসাং, ভিভো, নিকন, রয়্যাল বেঙ্গল টাইগার, সিয়াম এরা হচ্ছে অবজেক্টের ইনস্ট্যান্স, মানে ডিরেক্ট যেটা প্রেজেন্ট করে, যেটাকে আর সাধারণ করার কিছু নাই। তো সিয়ামকে আপনার সাধারণ করে বলার আর কিছু নাই, সিয়াম সিয়ামই, ও একটা ইউনিক। তো আপনি যখন সিয়াম বলবেন তখন সিয়াম বলতে একটা মানুষকে বোঝাবেন, তাকে আর সাধারণ করার কিছু নাই। সাধারণ করলে সে হয় পুরুষ অথবা মানুষ। সো এই হচ্ছে ইনস্ট্যান্স আমাদের। এখন ইনস্ট্যান্সের কিছু প্রপার্টি থাকে, যেমন আমাদের সিয়াম, রুবেল বা জেসন যে ইনস্ট্যান্সগুলো আমরা দেখেছি, এই ইনস্ট্যান্সের কিছু প্রপার্টি থাকে। প্রপার্টিগুলোকে আসলে বোঝা যাবে সবথেকে ভালোভাবে বোঝা যায় একটা প্রশ্ন করে। সেই প্রশ্নটা হচ্ছে অবজেক্টের কী কী আছে। যেমন সিয়ামের কী কী আছে, তো সিয়ামের কী কী আছে, সিয়ামের একটা নাম আছে, সিয়ামের একটা বয়স আছে, সিয়ামের কিছু স্কিল আছে, আরও কিছু থাকতে পারে। সিয়ামের কয়টা পা আছে, কয়টা হাত আছে, চোখ আছে, সেগুলোও থাকতে পারে। তো কি আছে, এটা হচ্ছে সিয়ামের প্রপার্টি। তাহলে সিয়ামের প্রপার্টি 3টা, এখানে আপাতত 3টা আমাদের কাজের সুবিধার্থে। তার একটা নাম, এজ আর স্কিল, এই 3টা হচ্ছে সিয়ামের প্রপার্টি।
এখন আসি হচ্ছে অবজেক্ট মেথড। অবজেক্ট মেথডগুলো হচ্ছে, এটা একটা প্রশ্ন করে আপনারা ক্লিয়ার হতে পারেন, সেটা হচ্ছে অবজেক্ট কী কী করতে পারে। তো আমরা একটু আগে ইনস্ট্যান্স নিয়ে কথা বলছিলাম, সিয়ামের ইনস্ট্যান্স নিয়ে। সিয়াম কী কী করতে পারে? সিয়াম খায়, সিয়াম হাঁটতে পারে, সিয়াম কথা বলতে পারে। সো যা যা করতে পারে এগুলোকে আমরা বলছি অবজেক্টের মেথড। যেমন একটা মোবাইল কী করতে পারে? ছবি তুলতে পারে, গান প্লে করতে পারে। সো মোবাইলের মেথডগুলো হচ্ছে প্লে মিউজিক, ক্যাপচার ইমেজ, এগুলো হচ্ছে মোবাইলের মেথড। কিন্তু সিয়ামের মেথড, এই মানুষটার মেথড কি? সে খায়, সেটা একটা ফাংশন, এবং মেথডগুলো অবশ্যই ফাংশন। আমরা আগে কথা বলেছিলাম স্ট্রিং মেথড নিয়ে, স্ট্রিংয়ের ফাংশনগুলোকে আমরা বলছি স্ট্রিং মেথড। সো এই হচ্ছে চারটা ব্যাপার অবজেক্ট নিয়ে। এই চারটা ব্যাপার আপনাদের ক্লিয়ার থাকতে হবে। হয়তো আমাদের কোডে কাজে লাগবে না, কিন্তু ইন ফিউচারে কাজে লাগবে। আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট করব তখন কাজে লাগবে। আর ধারণাগুলো ক্লিয়ার থাকলে আপনার ইন ফিউচারে অনেক বেশি কাজে লাগবে এগুলো। আর আমার মনে হয়েছে যে অবজেক্ট নিয়ে যেহেতু আলোচনা করছে, আপনাদের ধারণাগুলোকে ক্লিয়ার করে দেওয়া দরকার। কারণ আলটিমেট বিগিনার করছে, বিগিনারদের ধারণা অনেক ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার থাকলে বিগিনাররা বুঝতে পারবে। তো আমরা এখন ফিরে যাব আমাদের কোডে। সেখানে গিয়ে আমরা দেখব কীভাবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, অবজেক্টে কীভাবে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয়, এবং সেখানে কীভাবে প্রপার্টি এবং মেথড বাইন্ড করতে হয় সেটা আমরা দেখব। ওকে, তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা সেখানে দেখবো, অনেক বেশি মজা হবে। আর আজকের টিউটোরিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কাজে আপনাকে শেষ করতে হবে কিন্তু। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি এখানে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট কনস্ট্রাকশন মানে অবজেক্ট ক্রিয়েট করার চারটা মেথড এখানে লিখে রেখেছি। চারটা মেথডই আপনাদেরকে দেখাবো, কিন্তু একটা মেথড আমরা ইউজ করবো আপাতত। অবজেক্ট লিটারেল দিয়ে আপনি জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন, অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল এ দিয়ে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন। সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা সব থেকে সহজ এবং সব থেকে বেশি ব্যবহৃত অবজেক্ট জাভাস্ক্রিপ্টে। তাহলে আমরা এটাকে কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ এ। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা প্রিন্ট হচ্ছে। আমরা এটা টাইপ চেক করি, টাইপ অফ, দেখতে পাচ্ছেন এটা টাইপ হচ্ছে অবজেক্ট। তার মানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। দেন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি নিউ কিওয়ার্ড দিয়ে। যেমন লিখি ভেরিয়েবল বি ইজ ইকুয়াল নিউ অবজেক্ট। সো এভাবে আপনার অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন। আমি এটাকে এবার কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ বি। তো দেখতে পাচ্ছেন আগের মতোই আমার একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে। সেকেন্ড ব্র্যাকেট মানেই অবজেক্ট, এটা তো বলছি। সো এটা যদি আপনারা টাইপ অফ করেন, টাইপ অফ বি, তাহলে দেখতে পাচ্ছেন এটা অবজেক্ট। থার্ড নিয়মে আপনারা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারেন ভেরিয়েবল সি ইজ ইকুয়াল অবজেক্ট ডট ক্রিয়েট। অবজেক্ট নিজে একটা অবজেক্ট সেখান থেকে ক্রিয়েট করব। এর ভেতরে আমাদেরকে একটা অবজেক্ট দিতে হবে। আমরা এ দিতে পারি, আবার নালও দিতে পারি। এ দিলে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। আমরা মানে এ অবজেক্টটা পুনরায় আবার ক্রিয়েট করতেছি। সি নামে এর মতো আরেকটা অবজেক্ট, কনসোল ডট লগ দিয়ে আপনারা দেখতে পারেন সিও একটা অবজেক্ট। আপনারা চাইলে এখানে নাল দিয়ে দেবেন, সমস্যা নাই। এখানে নাল দিবেন, তাহলে কোনো অবজেক্ট নাই। কিন্তু তারপরে দেখতে পাচ্ছেন সি এর ভ্যালু আমাদের সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন করছে। তাহলে এটারও টাইপ অফ, কিন্তু টাইপ অফ এটাও আমাদের অবজেক্ট। তাহলে দেখতে পাচ্ছেন সবই অবজেক্ট। তাছাড়া আপনি আরও একটা মজার কাজ করতে পারেন। আমি আপনাদেরকে ফাংশন শিখিয়েছি। সো সেই ফাংশন একটা ডিক্লেয়ার করি আমরা। মনে করেন ফাংশন ম্যান দিয়ে আপনার এর মধ্যে দিস দিয়ে অথবা কিছু একটা লিখবেন, সমস্যা নাই। অন, আমি অন দিচ্ছি, নো প্রবলেম। কিন্তু আপনি এই ফাংশন দিয়েও একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারেন। কিভাবে? নিউ দিয়ে ফাংশন লিখবেন। আমরা এখানে লিখি var ডি ইজ ইকুয়াল নিউ দিয়ে ফাংশনের নামটা দিবেন, নিউ ম্যান। ওকে, তাহলে আমরা এটাকে কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ ডি। দেখতে পাচ্ছেন যে ম্যান দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছে, মানে ম্যান হচ্ছে একটা অবজেক্ট। সো ম্যান অবজেক্ট হয়ে যাচ্ছে। আমরা টাইপ অফ দিয়ে দেখি, টাইপ অফ অবজেক্ট। তাহলে আমাদের ফাংশন দিয়ে আমরা একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারি। কি? নিউ দিয়ে ফাংশনের নামটা দিবেন। সো আমরা দেখতে পেলাম আমরা এই চারভাবে অবজেক্ট ডিফাইন করতে পারি। একটা হচ্ছে অবজেক্ট লিটারেল দিয়ে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবেন, নিউ দিয়ে অবজেক্ট দিবেন, তাহলে অবজেক্ট ডিক্লেয়ার হয়ে যাবে। অবজেক্ট ডট ক্রিয়েট দিয়েও করতে পারেন, ফাংশন দিয়েও করতে পারেন। ফাংশন নিউ দিয়ে ফাংশনের নামটা দিলে অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এই চার নিয়মে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু আমি আপনাদেরকে আজকে শুধু একটা নিয়মই দেখাবো, সেটা হচ্ছে অবজেক্ট লিটারেল। এবং আপনারা এনশিওর থাকুন অবজেক্ট লিটারেল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। অবজেক্ট লিটারেল দিয়ে প্রায় সব কাজই করা যাবে। অ্যাডভান্সে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট করব, তখন আমরা বাকি মেথডগুলো দেখব। বিশেষ করে আমাদের এই ফাংশন দিয়ে অবজেক্ট বানানোটা আমরা দেখব। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যেন আপনারা হতাশ না হন। আপনারা কোনো কিছু দেখলে যেন বুঝতে পারেন যে কোনটা অবজেক্ট বানানো হচ্ছে, আপনারা যেন কোডগুলো বুঝতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে অবজেক্ট ক্রিয়েট করার সবগুলো মেথড দেখালাম। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাক্সেসিং অবজেক্ট প্রপার্টিস। তো অবজেক্টের প্রপার্টি আমরা কীভাবে অ্যাক্সেস করব?
প্রপার্টি অ্যাক্সেস করার আগে আমাদেরকে তো একটা অবজেক্ট বানাতে হবে যেখানে প্রপার্টি আছে। তাহলে আমরা কি করি, একটা অবজেক্ট বানাই পার্সন, ভার পার্সন 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 ইজ ইকাল টু, এই হচ্ছে আমাদের অবজেক্ট বানানো শেষ। সেকেন্ড ব্র্যাকেট দিছি মানে অবজেক্ট বানানো হয়ে গেছে। তো পার্সনের একটা নাম থাকে, নেম মনে করেন আব্দুর রহমান। তো আমার এজ থাকতে পারে কি এজ 21। ওকে, আমার কিছু স্কিল আছে। এখন আমার তো একটা স্কিল না, অনেকগুলো স্কিল আছে। সো অনেকগুলো ভ্যালু আমরা কি করি, একটা অ্যারের ভিতরে রাখি। তাহলে একটা অ্যারে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ভিতরে কিন্তু অ্যারেও দিতে পারি আমরা। সো আমার কি জাভাস্ক্রিপ্ট স্কেল টাইপস্ক্রিপ্ট PHP অ্যান্ড ডার্ট। সো আমার এই স্কিলগুলো আছে, আমি এখানে শর্ট করে দিছি লিস্টটা। সো দেখতে পাচ্ছেন যে একটা অবজেক্টের ভিতরে আপনি কীভাবে প্রপার্টি ডিফাইন করতে পারেন। জাস্ট প্রপার্টিটা দিবেন, দিয়ে একটা কোলন সাইন দিবেন, দিয়ে তারপর ভ্যালুটা দিবেন, দেওয়ার পরে একটা কমা দিবেন। এভাবে সবগুলো প্রথমে প্রপার্টি নেম দিবেন, তারপর একটা কোলন দিবেন, তারপরে ভ্যালু দিবেন, কমা দিবেন, শুধু লাস্টে কমা দিবেন না। তাহলে এই হচ্ছে আমাদের একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে যেটার প্রপার্টি আছে, 3টা প্রপার্টি আছে। আমরা এখন দেখি console.log করে আমরা অবজেক্টটা দেখি, console.log পার্সন। সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের পার্সন যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা প্রিন্ট করছে। এখন আমরা পার্সনের ভিতরে নেম, এজ, স্কিলটা, এই 3টা প্রপার্টি যে কোনো একটা প্রপার্টি দেখতে চাই। কীভাবে আমরা দেখবো, মানে অ্যাক্সেস করবো কীভাবে প্রপার্টিগুলো। সো আপনি দেবেন console.log পার্সন দিয়ে ডট দিবেন, ডট দিয়ে যেই প্রপার্টিটা পেতে চান সেটা দিবেন। আমরা নেম পেতে চাই, নেম দেখতে পাচ্ছেন আমাদের নেমটা প্রিন্ট করছে। একইভাবে আমরা যদি এস পেতে চাই তাহলে ডট এস দিব। আবার যদি আমরা স্কিল পেতে চাই তাহলে আমরা স্কিল দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটা একটা করে প্রপার্টি আমরা নিতে পারছি। আপনি আরেকটাভাবে প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারেন, সেটা হচ্ছে দিবেন এই যে আমরা মনে করেন নেম করতে চাই, নেমটা পেতে চাই, নেম প্রপার্টিটা। এখন আর এই ডট না দিয়ে আপনারা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কোটেশন দিয়ে সেই প্রপার্টি নেমটা দিয়ে দিবেন। তার মানে আপনি একটা স্ট্রিং দিবেন, ওই প্রপার্টি নেমটার একটা স্ট্রিং। তাহলে প্রপার্টি নেমের স্ট্রিংটা হচ্ছে এই, প্রপার্টি নেমটা স্ট্রিং বানিয়ে দিবেন। ঠিক একইভাবে আমরা যদি এস পেতে চাই, মানে এস প্রপার্টিটা পেতে চাই, তাহলে আমরা এস দিয়ে দিব, তাহলে এস চলে আসবে। আর আমরা যদি স্কিল দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের স্কিলটা চলে আসছে। তাহলে আপনি দুইভাবে জাভাস্ক্রিপ্টের প্রপার্টি অ্যাক্সেস করতে পারেন। একটা হচ্ছে ডট সাইন দিয়ে, আরটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে প্রপার্টি নেমটা স্ট্রিং বানিয়ে দিলে তাহলে আপনি প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি নতুন একটা প্রপার্টি অ্যাড করতে চান। আমি এখানে আরও একটা পার্সন অ্যাসাইনিং অবজেক্ট প্রপার্টিস, মানে আমরা নতুন প্রপার্টি অ্যাড করতে চাই। মনে করেন আমাদের আরও একটা অবজেক্ট আছে var person2 তাহলে আমরা এর নাম দেই নেম সিয়াম। তো শুধু নেম সিয়ামটা দিয়ে রাখি। আমরা এটা console.log করি, console.log person2। তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটা প্রপার্টি আছে নেম। আমি আরও একটা প্রপার্টি অ্যাড করতে চাই, সেটা কিভাবে করব? সেটা আগের মতোই করবেন। আগের মতো আমরা যেভাবে অ্যাক্সেস করেছি ওইভাবে অ্যাক্সেস করে ভ্যালুটা অ্যাসাইন করে দিবেন। তাহলে আমি person2 এর এস সেট করতে চাই, ডট এসটা দিয়ে এবার ভ্যালুটা দিয়ে দিবেন, ধরেন 22। তাহলে আমাদের পার্সনে আমরা শুধু নেমটা রেখেছিলাম, এখন আমরা এসটাও দিয়ে দিচ্ছি। person2তে এখন এসটাও আমরা দেখতে পাবো। আমরা যদি console.log করি, console.log দিয়ে আমরা যদি person2 দেই, person2, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু নেমের সাথে সাথে এসটাও আমরা পেয়ে যাচ্ছি। আবার আপনি কিন্তু আগের মতো আমরা যেখানে এস দিয়েছিলাম, আগের মতো আমরা ডট সাইন দিয়েছিলাম আর আগে থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, সেই থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু আপনি প্রপার্টি ডিফাইন করে দিতে পারেন। দিয়ে স্কিল, আমরা স্কিল ডিফাইন করে দেই, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে স্কিল দিয়ে দিলাম, দিয়ে একটা অ্যারে দিয়ে দেবো। সো ধরেন PHP HTML CSS এগুলো হচ্ছে তার স্কিল। তাহলে এখন console.log করে দেখি আমরা স্কিলগুলো আমাদের অবজেক্টে অ্যাসাইন হয়েছে কিনা। person2, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমাদের নেম, এজ, স্কিল 3টাই আমরা পার্সনে অ্যাসাইন করে দিয়েছি। সো এই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আমরা 4ভাবে ডিক্লেয়ার করতে পারি এবং সেই অবজেক্টগুলোর
মেথড প্রপার্টিগুলোকে আমরা এভাবে অ্যাক্সেস করতে পারি। আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অবজেক্ট লিটারেলটা ইউজ করবেন, এটা সব থেকে বেশি কাজে লাগে। ইন ফিউচারে আমি যখন NoSQL নিয়ে কথা বলবো, যখন REST API নিয়ে কথা বলবো, তখন এইভাবে আমরা অবজেক্ট ডিফাইন করবো এবং সেই অবজেক্টটাকে আমরা জেসন বানিয়ে ফেলবো, অনেক কিছু করবো। সো সবাই একটু অবজেক্টটা বেশি প্র্যাকটিস করে রাখবেন। আর